যুবক ফজরের ওযু করছেন মোটামুটি জানটা চলে, জুহুরের ওযুটা করছেন অর্ধেক চলে, আসরের নামাজের টাইমে গলাটা শুকায়া থাকে, ওযুর পানি মুখে দেয়। বান্দা কত আল্লাহর পাগল। আরে এই দিনের জন্যই তো আল্লাহ বান্দা বানাইছে। এই প্রেমের জন্যই তো আল্লাহ বান্দা বানাইছে। ঘরের ভিতরে খাবার ইফতারের সময় আমার মা আমার পরিবার ইফতার বানায়, আলুর চপ বানাইতাছে কি গরম গরম, দেখলে খাওয়ার কত বাসনা ছিল। ইফতারের সময় ভাইজান ইফতার বানাইতাছি, এত সুন্দর ইফতারি এরপর সময়ের আগে মুখে দেয় না। আর কি লাগে, আর কি লাগে রে? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখনো বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। যার সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি, যার সন্তুষ্টির জন্য দুপুরে খাই না, যার সন্তুষ্টির জন্য আসরে পানির মুখে দিয়ে উজু করি, এরপর কণ্ঠর নিচে পানি দেয় না, সেই রবকে না দেখলে কি জ্বালা নিবে? প্রেম হাসাই প্রেম কাদাই রে। আসলে আসলে মজা নিয়েন না, এই জিনিসগুলো আমরা বুঝি না। ওই জগতে ডুব দেন, দেখবেন শান্তি পাইবেন। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বাবা শাহজালাল কি মরে গেছে? শুধু দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছে। এখনো বাবা শাহজালাল আছে না নাই? সেই প্রেম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এগুলা কি আসতেছে? আচ্ছা, আহা, যেই টাইমে মানুষগুলো আসার টাইমটা ছিল, ওই টাইমটাতে জাকির ভাই বৃষ্টিটা নামছে। আমি তো খেয়াল করছি বৃষ্টি না নামছে। যাক, এগুলা সব প্রেমিক কথা কোন ঠিক না বেটি? যারা শরীক হতে পারে না অনিবার্য কারণ বসে বৃষ্টির কারণে, আমরা তাদেরকে সামিল রেখে আজকে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে। বলুন আমিন। আর জোরে কর না আমিন। আরে ভাই, বৃষ্টি নামছে, ঘর থেকে বাইরিছে না, আবার বৃষ্টি নামার পরে বৃষ্টি ভিজায়া পড়ছেন। আপনি একবার খেয়াল করেন তো, একটাবার খেয়াল করেন তো, আপনার আব্বার যে কবর শোয়াই দিয়েছেন, ওই কবরটার উপরে কি বৃষ্টি পড়ছে না? ভিতরে কি মনে করেন পানি ঢুকছে না? আমরা কি গিয়া খবর লইতাম পারি? তাইলে খবর যেতে নিতাম পারি না? আজকে মাহফিলটাতে বইয়া ওই আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন, এই উসিলা হয়তো বা তাদের কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানাই দিতে পারে। মা ডাক দিয়ায় সেহরির সময় ঘুম ভাঙছে। 12টার পরে ঘুমাইলেও টেনশন ছিল না, মা ডাক দিব। আজকে মা সংসারে নাই। রাত্রে 10টায় ঘুমাইলেও সেহরির টাইমে উঠতে গিয়া চিন্তা করি, যদি ঘুমের থেকে না উঠতাম পারি। আর মা এমন একটা গড়ির কাটা ছিল, টাইম টাইম ডাক মারছে, সবাই ঘুমাই রইছে, মা টাইম মতো উঠতে একদিনও মিট যায় নাই, গরম ভাত খাওয়াইছে। আমার যুবক ভাইরা, খুব হৃদয় বিদারক বিষয়গুলো। বউ বলি, ভাই বলি, বোন বলি, কোনো লাভ নাই। মা মা, ওই মার তুলনা পৃথিবীর কেউ নাই। আমার পর্দানসীন মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, গো মা, মা যদি গর্ভ ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যা। আল্লাহর হাবিব বলে, বান্দারা, ওরা আমার ডরে খায় নাই, আমার ডরে তারা পান করে নাই।
এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করলাম। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন একটা পানি যেই পানির রং হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর নিচের মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর দুই পারের মাটিগুলো আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই পানিটা আমার আল্লাহ বানাইছে নিজে। আল্লাহ হইল খালেক, আর ওই পানির মালিক আমার নবীরে বানায়া দিছি। মাটির উপরে থাইক্কা সুদ খাইয়া, মাটির উপরে থাইক্কা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইক্কা ওই আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, মা বাপের বুকে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাইবেন। সবই তো বুঝেন, দেখা যায়। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে চললা 2 নম্বরই কইরা মাটির নিচে 1 নম্বর গালিচার আশা করা যায় না। আমার মনে হয় আপনারা আমার ওয়াজ বুঝতেছেন। বেশি লম্বা করব না, ঘন্টাখানেক। সারা বাংলাদেশে বৃষ্টি, আমারও ঠান্ডা লেগে গেছে। বৃষ্টিতে ভিজেই কিন্তু বেরিয়েছি ভাইয়েরা, আমার গায়ের মধ্যে বৃষ্টির ফোঁটা নিয়ে বেরিয়েছি। এরপর বলছি যে বৃষ্টি হোক আর যাই হোক, হাজার মানুষ সেখানে বসে থাকবে, তাহিরি হুজুর আসবে, আর আমি ঘুমিয়ে থাকবো বৃষ্টির দোহাই দিয়ে, সুতা দিয়া। ভিজলে ভিজবো, হাজার লোকের সাথে আমি একজন সঙ্গী হব, ঠিক না? এই বৃষ্টি গজবের বৃষ্টি না। বলুন এই বৃষ্টি কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি। আল্লাহু আকবার বলেন। কি করে মানুষ কয় মানে খেতে বুঝলাম না। না ও আস্তে 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 ও 2-3 বার কইছে মানুষ কই, মানে এইভাবে ওই মোবাইলে একটু রেকর্ডিংটা রাখিয়া আমি যে কই হাজার হাজার মানুষ, আর হ্যাঁ আমাদের মানুষ কই, মানে পাবলিক বোঝাতেছে যে এখানে মনে কেউ নাই। তা ভালেন কে রে, কি মানুষ নাই? হ্যাঁ, হাত তুলে আশ্বস্তি তো, আশ্বস্তি বলে মান্ডি। আমি আমার কান খুব পাতলা, কে কোন কারণে কোন কথার ব্যবহার করে আমি জানি। যা গেছে গা, কথা কয়েন না, কথা কয়েন না। এই আওয়াজটা কারণ আছে, ওর মোবাইলটার রেকর্ডিং এর সামনে কয়তো ওই মোবাইলটা দিয়ে এইটার আবার একটু বুঝাইতো আর কি। আমি যে কিছু হাজার মানুষ, এক মানুষ কই, এ তো মাহফিলে আছে, বুঝাইছে যে মানুষ কেউ না, আমি মনে একলা বইয়া রয়েছি। এখানে মানুষ আসিনি, হাত দিল্লা কসান দিলে আসিনি মানুষটি, এগুলো এর মানুষ মনে হয় না আর কি। নিজে মনে কি তো বলিস, আল্লাহ জানে। যাই হোক, সবাই জবানটা খুলে করে আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ। সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। সবাই বল্লা ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নাম, একটু হাত তুলে না, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব যিনি শেষ দিবসের মালিক। শেষ দিবসে আমার আল্লাহ নামাজের ওজন করবে মিজানের পাল্লায়, রোজার ওজন হবে মিজানের পাল্লায়, সব আমল নামার ওজন মিজানের পাল্লাই হবে। একটা আমল নামার হিসাব আমার আল্লাহ নিজের হাত দিয়া বান্দার হাতে দিয়ে দিবি। হাদিসে কুরসির মধ্যে এসেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজান মাসে রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজার প্রতিদান নিজের হাত দিয়া বান্দাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু সাউন্ডটা তুইলা দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রমজান মাসে তোমরা রোজা রাখবে। রমজানে রোজা রাখতে হবে, এই বিষয় নিয়ে 10-12 মিনিট আলোচনা না করলে হক আদায় হবে না। এই জন্য এটা দিয়ে শুরু করলাম রে বাবা। আপনারা জবান খুলে বলুন, রমজান মাসে রোজা রাখতে হবে, এই কথা এই বিধান কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহর হাবিব বলেন قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে। এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস। এরপর আল্লাহর হাবিব বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ কন্যা কি লিখা? ইফতারের সময় অনেক কষ্ট আছে আমাদের, পেটে খাওয়ার নাই, গলা শুকাইয়া থাকে। এরপরে আমার নবী কয় আনন্দের। এটা কি হিসাব রে বাবা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কথা বুঝেন নাই তোমরা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই
ডুবে দেখো রে পাগল মন। এটা বুঝতেন না? দিল যখন হবে খাঁটি, কইয়া গেছি না দিলের কথা? দিলের কথা কইয়া গেছি না? দিলটা যদি খাঁটি থাকে তাইলে কোনো ইমান চুরাই সামনের ইমান চুরি করতে পারতো না। আর এটা যদি খাঁটি না থাকে তাইলে ডলার খাওয়াইয়া কালার ফাল্টাই লেব। যেমন রমজান মাস আসলেই তো কিছু টিকটক মৌলবি বাইরে কইব তারাবির নামাজ 8 রাকাত। কি মৌলবি? টিকটক মৌলবি। টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া দেউরের মানুষের ইমান ধ্বংস করতে আসে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতন বক্তার দরকার আছে। দেখছেন না কয়েকদিন আগে শবে বরাত নিয়ে এক বিয়াদ্দ বলার পরে সাইজ করে ছেড়ে দিছি না? আর একটু যদি বাড়তো 64 জেলা থেকে একদিনে মামলা করাইলাম বলে। কথা কন ঠিক না বেটে? কাউকে ধরি না, ধরলে ছাড়ি না। তুমি তাহিরিকে গালমন্দ করো, যাই করো, কিন্তু তুমি শরীয়তের বিধানকে মন গড়া ভাবে পৃথিবীর মানুষের মাঝে বিশৃঙ্খলা আর ফেতনা লাগাইবার চেষ্টা করবা। তোমার মতন হুজুরকে চেনার টাইম আমাদের নাই। কথা কন ঠিক না? হ্যাঁ, তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? আরো জোরে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে। এদের ধারণ ক্ষমতা 30 মিনিট, আমরা মতো 2 ঘন্টা চিল্লাইতে না। কয়েকটা প্রশ্ন হাতে লইয়া উঠবো, নিজে নিজে বানায় আনবো। এই মুখে প্রশ্ন করেছেন, আসলে কিন্তু বানায় রাখছে আগে ওই। হ্যাঁ ঠিক না? এরকম ওরে বাটফার আছে না নাই? এদের সাথে আমাদের কোন সম্পর্ক? আরো জোরে সম্পর্ক। তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? বাস। আর ওদের দৌড় হলো ইউটিউব পর্যন্ত। ওরাও একটা ফেতনা মাসালা বইলা দেয়, আর কিছু ভিউয়ার্স বাড়তেছে, কিছু ইনকাম করতেছে। আমরা মতন তার দৈনিক 3 টিপ মারতারে না। আমরা যে 3 টিপ মারি, এখনো তো বাংলাদেশে যদি হিসাব করে আল্লাহর রহমতে ডাক কয়াল আপনার কইলা বা সমস্যা আছে। হ্যাঁ বাবা রাখ। গত রমজানের ঈদের দিন থেকে মাহফিল শুরু করছি, এই পর্যন্ত একদিনও গ্যাপ নাই। আবার ঈদ আই ফুটতেছে এই রমজানে 29 প্রায় 35টার উপরে মাহফিল রমজানে। মারহাবা জোরে গো। এই জন্য কিছু কিছু লোক আছে জলে 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 জলাজলি কাম না। আমার নসিবে যা লিখ রেখেছে ডাইল ভাত খাও না, আমি খামই। হোক এটা দেউরা আর হোক এটা আরেক জায়গা। তুমি ডাহাসর বইয়া গরুর কোন বইয়া কানলে কাম হইব? তুমি যা খাইতেছো এটা আমার ফিলিয়ামতি করে লাভ নাই। আমি যেটা চলতেছি তোমার এটা হিংসা করে লাভ নাই। তবে দিন শেষে একটা কথা কইয়া দিয়া যায়, ফেতনা লাগানো সহজ। ফেতনা লাগানো সহজ, ভাঙ্গা বড় কঠিন। কথা কন ঠিক না বেডি? তোমার একটা ফতুয়ার দ্বারা অনেকে বলে যে আমি নাকি বলছি মহিলাদের মতো লেডিস মুসল্লি। আরে বেটা, আমি এটা কইছি না। আমি কইছি পুরুষের নিয়ম হইলো নাভির নিচে হাত বাঁধবো, মহিলা হইলো বুকের উপরে হাত বাঁধবো। তো যেই পুরুষে মহিলাদের মতো বুকে হাত বাঁধে, এটা কি মহিলাদের মুসল্লি লেডিস মুসল্লি কয় না? দেখা যায় না এটা বলা কি অন্যায় হয়েছে? তা আমি বলি নবীর সুন্নতরে ব্যঙ্গ করছি। আর বেটা ব্যঙ্গ করছি না, আমি বলতেছি যে যেই বিধান নাভির নিচে, এই বিধান তুমি নিয়ে বলতেছো বুকের উপরে। এইভাবে তো মহিলারা না সারা জীবন ছাত্র জীবনে পড়ছি পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কি। 1 নম্বর লেখছি পুরুষে হাত বাঁধবো নাভির নিচে, মহিলারা হাত বাঁধবো বুকের উপরে। তুমি মহিলাদের মতো বান্ধ দীক্ষা। তুমি যদি ওই অন্যান্য মাযহাবের মতন হাত তুলো, আমার অসুবিধা নাই। তুমি বলতেছ আমি নবীর সুন্নতে অস্বীকার করতেছি না। পাও ফাঁক করে হারিতেছো, হাদিসে আছে। বুকের উপরে হাত বাঁধছো, যে তুমি যে দলিল দিতেছ সেটা আমরা জানি, কিন্তু জানার পরও ইমামরা একটা সমাধান দিয়ে একটা মানহাজ বানাই দিয়ে গেছে। কথা কন ঠিক না বেটি? তো তুমি যেভাবে বলতেছো আমি সুন্নতকে অবজ্ঞা করি, আমি সুন্নতকে অবজ্ঞা করি না। তুমি যদি তারাবির নামাজ 8 রাকাত পড়ো, আমার বাপের অসুবিধা নাই। তুমি যদি 2 রাকাত পড়ো, আমার বাপের অসুবিধা নাই। তুমি যদি না পড়ে ঘরের ভিতরে ঘুমাইতো, আমার অসুবিধা নাই। তো তুমি যখন বলবা যে 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাত পড়লে বেদাত হইব, তুমি যখন বলবা পা ফাঁক করে খালি দিব, এইভাবে আজে হারাইলে বেদাত হইব, তুমি যখন বলবা হাত বারবার রফিয়াদান করতে হবে, না করলে বেদাত হবে, তুমি যখন বলবা বুকের উপরে হাত বাঁধতেই হবে, নাভির নিচে হাত বাঁধলে বেদাত হবে, তখন আমাকে দেখতে হবে তোমার দাঁত আছে কিনা। কথা কন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়েন না, এটা আমি কইতাম না যে আপনি পড়েন, আমি দাওয়াত দেওয়া দিব। আপনি যখন বলবে যে গতকাল দেখলাম মুজাফফর বিন মুহসিন নামে একজন, সে এই লোক একটা আস্তামারা ভদ্র বিয়াদব,
রাস্তা মারা ভদ্র বিয়াদব সে কালকে বলতেছে তারাবির নামাজই নাই। এতদিন সারা জীবনে 8 বছর ধরে আমরা লোকে ঝগড়া করলো তারাবি 8 রাকাত লইয়া। আমরা কই 20 ওরা কই 8, আমরা কই 20 ওরা কই 8। আর এখন শুনতেছ গত সপ্তাহ ভিডিও আপলোড হইলো, সে বলতেছে তারাবির নামাজই নাই, তারাবির নামাজই মিলে নাই। তো এতদিন তারাবি 8 করে বুক ফুলাইতে কি লেগে আছে। এই জন্য এরা সম্পূর্ণ নষ্ট আর বিনোদন, এদের খপ্পরে পাও দিবেন না। ওরাই বলছে নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লয়েই নাকি ঠেলাঠেলি। এরাই বলছে নবী রওজা মুবারকে মরা, যে ব্যক্তি নবীরে জিন্দা কইব সেই জিন্দা নবীর আমি তালাক দিলাম। এরার বক্তারাই বলছে শবে বরাতে মসজিদে ইবাদতে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। তো যারা এত বড় অন্যায়গুলো একের পর এক করতেছে, আপনারা কি মনে করেন যে শুধু তারা বিলয়ে তাদের সাথে আমরা দ্বন্দ্ব করি? না, তাদের লোকে মূলত আমল নিয়ে দ্বন্দ্ব না, তাদের সঙ্গে ঈমান নিয়ে দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলা ঠিক কিনা বলা। আপনারা কি আমার প্রতি রাগ করছেন, গোসা করছেন? এরপরে সবে ইয়াতে আমরা যখন সবে বরাত পালন করি হালুয়া রুটি খাই না? এরা কয় হালুয়া রুটি খাওয়া বেদাত। খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছি না। 364 দিন হালুয়া রুটি খাইতে পারবেন, এটা বালা। একদিন হালুয়া রুটি খাইলে এটা বলে বেদাত। কোন কিতাবে লেখা আছে দেখা হচ্ছে? আমরা যে হালুয়া রুটি খাই আমরা কি বেদাত ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খাই, সুন্নত মনে করে খাই? ইবাদতের একটা বিশেষ রাত আমরা এটা আনন্দ উল্লাসে এটা বানাই খাই, ঠিক না? এটা যা সামাজিক পারিবারিক সংস্কৃতি, এটা একটা পারিবারিক সংস্কৃতি, ঠিক কিনা বলেন? তো যারা বলতেছিল যে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, তাদের কাছে বলতাম চাই রমজান মাসে ইফতারের সময় বুট ভাজি খাওয়ান কোন ইবাদত? আলুর চপ, বেগুনি, এটা কই পাইছ? এটা দিকে আমরা লইয়া বড়ায় সরাই খাও, এটা খাওয়া আরাম লাগে না? আমরা সুন্নিরা যেটা করি এটার বিরুদ্ধে এরা কথা বলে। কথা কন ঠিক না বেটি? তো মুখ ফুলাইও না, মুখ ছুড়াইও না, বনবের বেড়ায় বুঝতেইব, এটা মাথাত রাখতেইব। ইটা যখন মৃত্যু হাতলি লইছে কোন বেড়ার আমরা কেয়ার করি না। দলিলের ক্ষেত্রে এমনি আপনার সাথে আমার দ্বন্দ্ব যত কিছু নিয়ে হোক আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঈমান আকীদার ব্যাপার নিয়ে যদি কথা বলেন আমি আপনাকে ছাড় দিব না। এমনি মুসলিম নামাজি বানাইতাম পারি না, এমনি নামাজি বানাইতাম পারি না, যাও বানায় মসজিদ নেই, ইডি ভিতরে ডুহাই দিছে, বুকের উপরে হাত বান্ধো, সরায়া খারো, বারবারে তুলো, ওলা দোয়ালিন কইলে মসজিদ বইরালো আমিন কইয়া 300 টাকা দিয়া 400 টাকা দিয়া মুসল্লি গোপনে ঢুকাই দিছে। এরা যখন জোরে আমিন ক, বাচ্চা কাচ্চারও আমিন ক, আবার মুরব্বী যখন শুরু করছে আমিন। এখন আমিন যখন 5-6 জন ক, 20 জন ক, এটা আস্তে আস্তে রুসুমে পরিণত হয়ে যা। এটা এদের চালাকি, কয়েকটারে দৌড়ছিলাম, কিন্তু যাক আস্তে আস্তে মানুষ বুঝবে। তোমরা যতই কাহিনী করো মসজিদে তোমরা এই দেউরার ভিতরে আইন না এইরকম মতবাদ তৈরি কইরা মসজিদ প্রতিষ্ঠা কইরা দাঁড়াইতে বহুত কষ্ট হইব। কথা কোন ঠিক না বেটি? আমরা এখনো জিন্দা আছি। পারবা জেবাদা যারা ওই হাদিসের মানদণ্ড বুঝে না, এদের কাছে যায় যায় বলবা সহি হাদিস, সহি হাদিস, খালি সহি হাদিস, সহি হাদিসের দোহাই দেয়। সহি হাদিসের ভিতরে এমন কিছু আছে এদের স্বার্থের বাইরে গেলে এগুলো তারা আমল করে না। কথা কোন ঠিক না বেটি? তাইলে বলুন তো দেখি, ইফতারের সময় আমার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইফতারের সময় পেট পিঠের সঙ্গে লেগে থাকে, ইফতারের সময় গলা শুকিয়ে থাকে। এরপর আমার নবী কয় এটা আনন্দের সময় কেমনে? আবার আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবে ফেরেশতারা দেখ দেখ আমার প্রেমিকরা এখন কি করে। প্রেমিকরা বলবে আল্লাহ তারা ইফতার নিয়ে বসে আছে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, তোমার ডরে তারা খায় না। আল্লাহ তখন ডাক দিয়া বলবে ফেরেশতারা তোমরাই তো কইছিলা দুনিয়ায় যেন মানুষ না পাঠাই। মনে আসেনি ওই যে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। ফেরেশতার আল্লাহ মানুষ পারবেন কি লেগে? আমরাই তো আপনার গান গাইতেছি। আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো।
আল্লাহ বলবে তোমরাই তো বলছিলা যেন আমি মানুষ না পাঠাই, এখন যে তারা আমার ডরে ইফতার করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছি, আমি জানতাম চাই আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি, তারা আমার হাউজে কাউসার দেখছিলি। ফেরেশতারা বলবে না ও আল্লাহ, ওরা আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা ওরা আমার জাহান্নাম দেখছিনি, কয় না। ওরা আমার পুলসির হাত দেখছিনি, কয় না, দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা যারা আমি আল্লাহকে দেখে নাই, আমার ফুলসিরাত দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, না দেখা যেমন করে আমার ডরে তারা খায় না, তোমরা সবাই সাক্ষী থাকো আমার বান্দারা ইফতারের টাইমে গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। এই জন্য ইফতারের সময় গুনাহ মাফ হয়ে যায়। আর একটা হলো আল্লাহর হাবিব বলেন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হলো যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, বন্ধুরা রে আমার, ও আমার দেওরার বাবারা, ও বাগ দেওরার বন্ধুরা গো, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব বান্দারা আল্লাহর কাছে পানি চাইবো। যারা আল্লাহর কাছে পানি চাইবো, আমার আল্লাহ ওই লোকগুলোর দুইটা ভাগ করবে। এক ভাগরে বলবে ও ফেরেশতারা জাহান্নামের নিচ থেকে গরম ফুটন্ত গরম পুজ এনে দাও, তোমরা তাদেরকে পুজগুলা খাওয়াও। আর আমার ডান পাশে আর এই পাশে যেই বান্দাগুলো আছে, এই বান্দাগুলোরে তোমরা হাউজে কাউসারের পানি পান করায়া দাও। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আমার যুবক ভাইয়েরা, এখন যেই বান্দাদেরকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে, এই পুজের পানিটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটটা খসে পড়ে যাবে, কণ্ঠ ছিদ্র হয়ে গরম পানি বেরিয়ে যাবে। এমন ফল দেওয়া হবে ক্ষুধা নিবারণের জন্য, যেই ফলের নাম হলো জাক্কুম। ওই ফলটা হলো কাঁটাযুক্ত ফল, আগুনের ফল। গলায় যাওয়ার পরে আটকায়া যাবে। ছোট্ট একটা মাছের কাঁটা আটকায়া গেলে কত কষ্ট হয়, এমন একটা বড় ফল গলার ভিতরে আটকায়া দিব। বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে, আমরা পাইলাম জাহান্নামের পুজের পানি, আর ওরা পাইল হাউজে কাউসারের পানি, অথচ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। দুই রকম হলো কেন? এবার আল্লাহ ডাক দিয়া বলবে হে বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ বলেছিলাম দিনের বেলা আহার করা যাবে না, দিনের বেলা পানাহার করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। তোমরা অশ্লীল কাজ করেছো, খাবার খেয়েছো, পানি দানি পান করেছো, আমি আল্লাহর বিধান তোমরা মানো নাই, এই জন্য তোমাদের কপালে জাহান্নামের পুজের পানি। আর আমার এই বান্দারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ কখনো পান করি না। আমার বান্দারা কিছু অংশ আমি আল্লাহর প্রেমের সঙ্গে অভূতপূর্ব প্রেম প্রদর্শন করেছে। এরাও দিনের বেলা আমি আল্লাহর ডরে খাই নাই, এরাও আমি আল্লাহর ডরে দিনের বেলা পান করে নাই। যেমন মনে করে উজুর পানি মুখে দেয়, গলাটা শুকায় থাকে, কিন্তু কণ্ঠের নিচে পানি নেয় না। এর চাইতে কি প্রেম চান, কি ভালোবাসা চান রে বাবা? হে যুবক, ফজরের উজু করছেন মোটামুটি জানটা চলে, জুহুরের উজুটা করছেন অর্ধেক চলে, আসরের নামাজের টাইমে গলাটা শুকায়া থাকে, উজুর পানি মুখে দেয়। বান্দা কত আল্লাহর পাগল! আরে এই দিনের জন্যই তো আল্লাহ বান্দা বানাইছে, এই প্রেমের জন্যই তো আল্লাহ বান্দা বানাইছে। ঘরের ভিতরে খাবার ইফতারের সময় মা, আমার পরিবার ইফতার বানায়,
আলুর চপ বানাইতাছে কি গরম গরম দেখলে খাওয়ার কত বাসনা ছিল। ইফতারের সময় ভাইজান ইফতার বানাইতাছি, এত সুন্দর ইফতারি এরপর সময়ের আগে মুখে দেয় না। আর কি লাগে, আর কি লাগে রে? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়? এখনো বলো করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই? যার সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি, যার সন্তুষ্টির জন্য দুপুরে খাই না, যার সন্তুষ্টির জন্য আসরে পানির মুখে দিয়ে উজু করি, এরপর কণ্ঠর নিচে পানি দেয় না, সেই রবকে না দেখলে কি জ্বালা নিবে? প্রেম হাসাই প্রেম কাদাই রে। আসলে আসলে মজা নিয়েন না, এই জিনিসগুলো আমরা বুঝি না। ওই জগতে ডুব দেন, দেখবেন শান্তি পাইবেন। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বাবা শাহজালাল কি মরে গেছে? শুধু দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছে। এখনো বাবা শাহজালাল আছে না নাই? সেই প্রেম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এগুলা কি আসতেছে? আচ্ছা, আহা, যেই টাইমে মানুষগুলো আসার টাইমটা ছিল, ওই টাইমটাতে জাকির ভাই বৃষ্টিটা নামছে। আমি তো খেয়াল করছি বৃষ্টিটা নামছে। যাক, এগুলা সব প্রেমিক কথা কোন ঠিক না বেটি? যারা শরীক হতে পারে না অনিবার্য কারণ বসে বৃষ্টির কারণে, আমরা তাদেরকে সামিল রেখে আজকে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে। বলুন আমিন। আর জোরে কর না আমিন। আরে ভাই, বৃষ্টি নামছে, ঘর থেকে বাইরিছে না, আবার বৃষ্টি নামার পরে বৃষ্টি ভিজায় পড়ছেন। আপনি একবার খেয়াল করেন তো, একটাবার খেয়াল করেন তো, আপনার আব্বার যে কবর শোয়াই দিয়েছেন, ওই কবরটার উপরে কি বৃষ্টি পড়ছে না? ভিতরে কি মনে করেন পানি ঢুকছে না? আমরা কি গিয়া খবর লইতাম পারি? তাইলে খবর যেতে নিতাম পারি না? আজকে মাহফিলটাতে বইয়া ওই আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন, এই উসিলা হয়তো বা তাদের কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানাই দিতে পারে। মার ডাক দিয়ায় সেহরির সময় ঘুম ভাঙছে। 12টার পরে ঘুমাইলেও টেনশন ছিল না, মা ডাক দিব। আজকে মা সংসারে নাই। রাত্রে 10টায় ঘুমাইলেও সেহরির টাইমে উঠতে গিয়া চিন্তা করি, যদি ঘুমের থেকে না উঠতাম পারি। আর মা এমন একটা গড়ির কাটা ছিল, টাইম ডাক মারছে, সবাই ঘুমাই রয়েছে, মা টাইম মতো উঠতে একদিনও মিট যায় নাই, গরম ভাত খাওয়াইছে। আমার যুবক ভাইরা, খুব হৃদয় বিদারক বিষয়গুলো। বউ বলি, ভাই বলি, বোন বলি, কোনো লাভ নাই। মা মা, ওই মার তুলনা পৃথিবীর কেউ নাই। এ আমার পর্দানসীন মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, গো মা, মা যদি গর্ভ ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যা। আল্লাহর হাবিব বলে, বান্দারা, ওরা আমার ডরে খায় নাই, আমার ডরে তারা পান করে নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করলাম। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন একটা পানি, যেই পানির রং হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর নিচের মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া,
ওই নদীর দুই পারের মাটিগুলো আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই পানিটা আমার আল্লাহ বানাইছে নিজে। আল্লাহ হইল খালেক, আর ওই পানির মালিক আমার নবীরে বানায়া দিছি। ওই পানি আমরা চাই কি চাই না? যদি চান রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা বান্দারা শুন শুন, এই বান্দাগুলো রমজানে আমার ডরে খাই নাই। ওই কঠিন মুসিবতে সব মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে। কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। ওই নদীর পানিগুলো সৃষ্ট মেঘনা নদীর পানি না। ওই নদীর পানি হলো যার যার শরীর থেকে গরম পানি ঝরবে। এই পানিটা ওই চুলার পারের আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায়া থাকবে। সব নবীরা শুধু একটা কথাই বলবে, নাফসি নাফসি। কিন্তু আমার নবী একমাত্র নবী যিনি বলবেন উম্মতি 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 বলে কাঁদবে। আমার নবী বলে ওই হাসরের মাঠটা এত ভয়ানক হবে, উলঙ্গ অবস্থায় সবাই হাসরের ময়দানের দিকে যাবে, কিন্তু একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবার সুযোগ পাবে না। আল্লাহর হাবিব বলে ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। হাসতে হাসতে যেন আমার ছেড়া দেন, হিসাব তো হয়ে যাবে। একটা কদম সামনে দিতে পারবে না, নামাজের হিসাব না দিয়ে কেউ লড়তে পারবে না। এই জন্য রমজান মাসটা এসেছে। এই রমজান মাসের ব্যাপারে আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। ওই আল্লাহর দিদার চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহর দিদার চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রমজানের রোজাগুলো রাখার দরকার আছে না নাই? যারা হাসতে হাসতে রোজা ভেঙে ফেলতেছো, পরম ভুল করতেছো, হতে পারে এই রোজা আমাদের জন্য জীবনের শেষ রোজা। গতকাল মহেশখালী চট্টগ্রামের ইমাম সাহেব তারাবির নামাজ পড়েছে। তারাবির নামাজের পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত পরশুদিন আমার চাচাতো ভাই জাকির মোল্লা ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরা তো চলে গেছে, একদিন তো চলে যেতে হবেই। আল্লাহ যেন জান্নাতবাসী করে, কিন্তু এরা খুব নসিব, ওদের ভাগ্য অনেক ভালো। রমজান মাসে তারা ইন্তেকাল করেছেন। আমরা কত আল্লাহকে বলি, আল্লাহ যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা পবিত্র মাহে রমাদানুল মুবারকে মরণ দিও, কারণ রমজান মাসে মৃত্যুবরণ করলে কবরে আযাব মাফ হয়ে যায়। কি কন না কন, আর এমন মরণ তো আমরা চাই। হারিয়ে যাব। আপনার কি কষ্ট হইতেছে বাজার? আমি কিন্তু একদম সামাজিক আলোচনা করতেছি, আচ্ছা যে হার্ড কোন ওয়াজ না, একদম যেগুলো আপনার আমার খুব দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ বলেন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। আহার রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। হে রব নাই ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। কত আনন্দ ইফতার করছেন, মারা যে নাই মনে আসেনি? কত আনন্দে ইফতার করেন সেহরি খান, বাপটা যে নাই মনে আসেনি? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে
রাখবে না জানি কোনো খবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাব। একটু সাউন্ডটা তুলে দেন। হে রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব। হে রবনায় ভুবন চিরদিন। যুবক আমার নবী কি কই জানেননি? যারা রমজান মাস পাইয়া রমজানের সম্মান করতে পারলো না তাদের জীবন ধ্বংস হোক। যারা মা বাপ সংসারে পাইয়া মা বাবার কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলো না এদের জীবনটা ধ্বংস হোক। তার মানে বোঝা গেল রমজান এবং মা বাবার খেদমত এই দুইটা শব্দের উপরে আমার নবীর জোর তাগিদ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা রোজা গেছে কয়টা? কথা কয় না। রহমতের 10 দিন মাগফিরাত আছে না নাই? রহমতের 10 দিন মাগফিরাত চলছে। ও যুবকের দল খবরদার খবরদার, কতটুকু রহমত পাইছে আমি জানি না। এখন এই মুহূর্তের রহমতের 10 দিন মাথায় জবানটা খুলে কোন হে আল্লাহ, মানি না দিল খুলে কোন হে আল্লাহ। আমি তওবা করছি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম, আর জীবনে গুনাহ করব না, বলে না, আর জীবনে গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি আমা ফিল কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লা আনতাল হাদি আনতাল হক, লাইসাল হাদি ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। জোরে জোরে গান আল্লাহু আকবার। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? রোজার কামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার দ্বারা অন্তরে পরহেজগারিতা পয়দা হবে। আমার নবী বলেন ফামুস সাইমাত ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ। সারাদিন রোজা রাখলে দেখবেন ভিতর থেকে একটা অনাহারের গন্ধ আসে, আবার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ।
কত প্রেম। আল্লাহ কয় এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব, আবার কয় আমি আল্লাহ নিজে সাক্ষাৎ দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে দেখতে চাই কি চাই না? আরে বাবা রোজা কি জিনিস রে বাজান। রাসূল বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো কাছের ডাল স্বরূপ। ডাল যেমন তলোর আঘাতকে ফিরিয়ে দেয়, রমজানের রোজা গুনাহগুলোকে ফিরিয়ে দেয়। ঝগড়া করতে আসছে কেউ, বলবেন আনা সায়েম, আমি রোজাদার। গালি দিয়েছে কেউ, আপনি বলবেন আনা সায়েম, রোজাদার। এই কথাগুলো বললে দিবেন গালি যে দে হের মন নরম হয়ে যাবে, যে বকা দে তার মন নরম হয়ে যাবে। আনা সায়েম, আমি রোজাদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানের রোজা হলো একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। ডায়াবেটিস রোগী থাকলে আমার সামনে আনেন, জিগাই যে 12 মাস 11 মাস যে খান শরীরের কন্ডিশন কি, আর 1 মাস যে খান শরীরের কন্ডিশন কি? কয় হুজুর 11 মাসে যা খায় রমজান মাসে তার 3 গুণ খাইলো, এই 1 মাসেই বেশি বালাতাহি। কি দিয়ে ভালো থাকে জানেন? রমজান মাসটা আধ্যাত্মিক চিকিৎসা নাম। ইমানদারের যে 3টা গুণ আছে, এই 3টা গুণ 1 মাসে পাওয়া যায়। 1 নম্বর, ইমানদারে কথা বলে কম। হিসাব মিলাই দেখবেন রমজানে মানুষ কথা বলে কম। 2 নম্বর, ইমানদারে খায় কম। দেখেন 3 বেলা থেকে 1 বেলা মাঝখান্দা নাই, ঠিক না বেঠি? 4 নম্বর, ইমানদার ঘুমায়। 3 নম্বর, ইমানদার ঘুমায় কম। দেখবেন তারাবিয়া পরে ঘুমা, আবার উঠতে যায় সেহরি পরে ঘুমা। অর্থাৎ যে লাগাতার যে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম রমজান মাসে তুলনামূলক কম হয়। এই জন্য 3টা ইমানদারের বহিঃপ্রকাশ ঘটে রমজানের ভিতরে। এই জন্য রোজাদারের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসায় পরিণত হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে কন্যা। এই জন্য যুবক ভাইয়ের আমার, রমজানে রোজা রাখতে চাই কি চাই না? এই পোলাপান আমাদের ছেলেরা আছে, কিছু আছে দৈনিক 2টা রোজা রাখে। দেখবেন সেহরির টাইমে সারা রাত মোবাইল টিপায় সেহরি খায়, দুপুরবেলা ঘুম থেকে উঠতে আবার হোটেলে যায় ভাত খায়, আবার ইফতারের সময় এসে আম্মা রোজার আজকে দৌড়ে লাইছে। এই যে একটা সিস্টেম, ওরা মনে করে কেউ জানে না। আর তোর মা না জানো, দোকানদার না জানো, ঘরের ভিতরে ঢুকিয়া দরজা লাগায় খাইলো, পৃথিবীর কেউ জানে না। একজন দেখেন, তিনি কে? এটার নাম তো আল্লাহ কুম তাত্তাকুন। রোজা আইছি তো তোমার মুত্তাকি বানাইবার লাগিয়া। আপনার তো বোঝার দরকার ছিল ডানে বামে না তাকায় যে পৃথিবীর কেউ আমাকে না দেখুক, আমাকে একজন দেখতেছে, তিনি কে? আর একটা কথা কই বাজান, রাগ কইরেন না। একটা কথা কই, কিছু লোক দেখবেন দিনের বেলা বেনসন খাইতেছে, সিগারেট খাইতেছে, হাতের মধ্যে তসবি টসবি লাগাইয়া। ঈদের দিন দেখবেন সাদা লুঙ্গি ভুইরা পাতলা একটা গেঞ্জি লাগায়, দুটি কাপড়ের পাঞ্জাবিটা ফিনদে, ভিতরে একটা সেন্টি গেঞ্জি লাগাইয়া, একটা পাতলা টুপি পাতলা লাগায়, নাতিটা এমনি আঙ্গুলো দইরা দইরা ফাউডা সরাইয়া এমনি দইরা গিয়া ঈদগার ময়দানে প্রথম কাতারে বইয়া ইমাম সাহেব জিগায়, ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব। আমার মতন যদি ইমাম সাহেব হইতো, কইলাম হইলে যে তুই কি লেগে আইছ কোনটা গান ছুটি, হ্যাঁ যদি সারাদিন খাইছ। আজকে ঈদুল ফিতর কোন বেরোজদারের জন্য না, ঈদুল ফিতর হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক না বেটে? এই আনন্দ একমাত্র রোজাদারের জন্য। যদি লাশ থাকে, শরম থাকে, দেওরাজি রোজা রাখছস না, আল্লাহর রাস্তায় যাইস না। আপনার দিক রেখে চিনে রেখে, ঠিক আছে? চিনে রেখে ঠিক আছে তো? হ্যাঁ, একান্ত যদি অসুস্থতার জন্য রোজা না রাখতে পারে, এটা হলো ভিন্ন জিনিস। পরে এটা কাজা আদায় করে নিবে। কথা বলেন ঠিক না? যদি না পারে ফিদিয়া আদায় করে নিবে। কিন্তু ইচ্ছা কইরা রোজা ছাইরা ঈদগার দিন যায় মাস্তানি করা, হয়তো ইমাম সাহেব ডরে, ইমামতির ডরে কিছু কইতো না। হাসর মাঠে ঠিকই আল্লাহ পাক বের করে দিবে ঘাট ধইরা ফেরেশতা দিয়া। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। হাসর মাঠে বলবে বেরিয়ে যা কমবক্ত, তুই আমার বিধান লঙ্ঘন করেছিস। আল্লাহ পাক লজ্জা বোধ করবেন না। দুনিয়া একটু সার দিছি, দিক কেমন করছেন? হাসর মাঠে এক ইঞ্চও ছেড়ে দিবে না। পয় পয় করে হিসাব নেওয়া হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। ও ওই পাশের ঘরে 8 প্রকার ইফতার দিয়ে ইফতার করো, খুব মজা লাগে। টেহাওয়ালা হইছো বাসির মিয়া? টেহাওয়ালা হইছো? আর পাশের ঘরে মা এক বোতল তো নাই, ওই টিউবওয়েলের হানি, 1 গ্লাস পানি দিয়ে ইফতার করে, আর তুমি ফুতে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে। ওরে বাবা, হাত তুলে বদুয়া দৌড় লাগতো না, খালি গট্টরফাল চাইজি করে আরে হো এর লাগে নি তোর ফেটে ধরছিলাম রে ফো। মনে করবা তোমার জীবন ধ্বংস হয়ে তার বাকি নাই। কথা কোন ঠিক না? এখন থেকে তাদের আব্বা আম্মা আছে, কালকে থেকে ইফতার সব একসাথে বলো মাগবেন, মাইকে একসাথে বইয়া খাইবেন।
যেদিন থেকে প্লেট আলাদা আলাদা ভাগ হয়ে গেছে সেদিন থেকে মায়া মমতা কমে গেছে গা। কথা কোন ঠিক কিনা বলেন? আর ফুলাফান যেগুলো বিয়ে করছেন বয়ত্রী কইবেন যে আম্মা বহুত রাইন দেখা হয়েছে, এবার তুমি রাইন দেখা হইবা। কথা কোন ঠিক না বেটি? মা তাহাজ্জুদ নামাজ পড়বো, তুমি চুলার মধ্যে লাকড়ি ঠেলবা। এটাই হলো সংসার, এটাই হলো সম্প্রীতি। কথা বলেন ঠিক কিনা বলেন? পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, মা বাপরে কান্দাইয়া রমজান মাসে দান দক্ষিণা করলে লাভ হবে না। মা বাপরে কান্দাইয়া রমজানে রোজা রাখলে কাজ হবে না। যেই ফিসাব বলবে মা বাপের খেদমত লাগবে না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা ফেসাব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। আরে কি কইতেছো? এর কত ঠিক আছে কইছে নারাই তাকবার লোকবার দিন ইসলাম জিন্দাবাদ। আমরা ইসলামের নাম কি? আমাদের ইসলামের আমার দিনের নাম কি? ধর্মের নাম কি? স্লোগান ঠিক আছে, তবে বাবা আমরা ইসলাম পাইছি নবীর কারণে, নামাজ পাইছি নবীর কারণে, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না বাজান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্বীকৃতি দেওয়ার পরে নামাজ, ইসলাম, ইহসান, শরীয়ত, তরিকত, হাকিকত, মান, এইলারে যদি অস্বীকার করি বা এইটারে স্লোগান দিতে যদি হিংসা বিদ্বেষ করি, তাইলে নামাজ রোজা কাজে আসবে না। এজন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। বাস এরপরে কোন দিন ইসলাম কোন অসুবিধা নাই। আপনারা যারা কোন রিসালাত কোন যাইতো না, এর লাগে আমরা একটু সিটটা একটু ডানে বামে কথা কই আর কি। ইত্তারের দিন গেছে গা বাজান। পুস্টার ওই যে সভাপতি জাকির ভাই, প্রধান বক্তা তাহিরি ভাই, আয় না দুই ভাই আমরা না, জাকির ভাই তাহিরি ভাই, কত সুন্দর সভাপতি প্রধান মেহমান। ওখান যেই নবীর আলোচনা করবো সেই নবীর স্লোগান লাগতো না। অনেক পুস্টার শুধু নারী তাকবীর লেখে, নারীর সাথে লেখে না, শুধু আল্লাহ স্লোগানটা দেন, নবীর স্লোগানটা দেন না। আমরা তাহিরি জাহিরি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী, পুস্টারের নামের অভাব নাই টাইটেল। আর যেই নবীর আলোচনা করব সেই নবীর স্লোগান কি লাগতো না? একটা হইলো ওয়াহদানিয়া। এক বেটা এই বাবা তাহিরি হুজুর তো বুঝছ না, ওখানে তো ওয়াজ শুরু করছি না না জান না, শেষ করলাম আর পারতাম না। শুনেন শুনেন, একটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান আর একটা হলো রিসালাতের স্লোগান। ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা, আর রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদু, আর বেলায়েতের স্লোগান হলো নারে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। ঠিক না বেঠি? মারহাবা জোরে কোন। কষ্ট পাইছেন আপনারা? তাহলে আমি বলছিলাম যে ফিসাব করবে মা বাপের খেদমত লাগবে না, এটা ফিসাব না, এটা কি? অন যদি কোনো দেওরার কোনো ফিসাবটা আমার সামনে লই আইনা। আমরা সুন্নি যারা প্রথম সবক দেই, মা বাপের খেদমত করবা, নবীর শান গাইবা, অলির শান গাইবা, মা বাপের খেদমত করবা। আর কিছু আছে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাপের খেদমত করতে হবে। তাইলে এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে একটা বিধান অস্বীকার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ডাইরেক্ট জান্নাতে যাইতে চাই কি চাই না? চাইতে গেলে ইবাদতের করা, নামাজ পড়া, যাকাত, কবরের ভিতরে